গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওই ওটস খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। এবার চলে এসেছি দুপুরে রান্না করতে। আজ বানাবো ঝরঝরে পোলাও খিচুড়ি। পছন্দ মতন সবজিগুলো কেটে নিয়েছি, ওই আলু, গাজর, বরবটি আর পটল। আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতন আরও সবজি দিতে পারেন। আর যতটা চাল নিয়েছি ততটাই ডাল। আমার একটা ছোট বাটি আছে, তার 2 বাটি চাল নিয়েছি আর 2 বাটি ডাল দিয়েছি। 1.5 বাটি দিয়েছি মুগের ডাল আর 1/2 বাটি দিয়েছি ছোট ছোট মটরের ডাল, ওটা বাংলাদেশ থেকে আনানো। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে যতটা পরিমাণে আপনার জিনিস হবে তার ডবল জল দিয়ে ধিমি আঁচে বসিয়ে দিলেই হয়ে যাবে আপনার ঝরঝরে পোলাও খিচুড়ি। আর টমেটোটা আমি একটু পরে যোগ করেছিলাম। এই দেখুন রেডি। এবার উত্তমকে খেতে দিয়ে দেবো। আসলে ও আজকে খুব সকালে অফিস বেরিয়ে গেছিলো আর আজকে হাফ ডে চলেও এসেছি। আমরা এত তাড়াতাড়ি আজকে খেয়ে নিচ্ছি, তার কারণ আমরা খেয়ে দিয়ে দুপুরবেলাতেই বেরোবো স্মার্ট বাজার। কিছু জিনিসপত্র নেওয়ার আছে, বিশেষ করে ওই মটরশুঁটিটা ফুরিয়ে গেছে, ওটা লাগবেই। কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন? আমি আঁচটাকে ঢিমি করে রেখেছিলাম, কখনোই বাড়িয়ে দিইনি জল দেওয়ার পরে, পুরো ঢিমি আঁচেই হয়েছে এটা। আর সাথে পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা আর ঘি দিয়ে গরম গরম। আজকে তো বৃষ্টি পড়ছে সকাল থেকে, বৃষ্টির দিনে একদম জমে গেছে দুপুর। ওর আবার একটা শর্ট কল এসছে, ওকে যেতেই হবে, তাই গেল, আবার চলেও এসেছে। আর গাড়িটায় কাদা লেগেছিল বলে ও গাড়িটাকে ধুইয়ে এনে ওই সামনের কাকিমাদের উঠোনটাতে রেখেছে। আমাদের এই পাশের গেটটা ভেঙেছে তো, তাই এই পাশ দিয়ে ঢুকবে না। এই দেখুন আমরা রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি, যাব কৃষ্ণনগর। আমাদের বাড়ি থেকে এই 10-12 কিলোমিটার দূরে, ওখানে স্মার্ট বাজার। ওটা আগে বিগ বাজার ছিল, এখন হয়ে গেছে স্মার্ট বাজার। ওটা একটা শপিং কমপ্লেক্স মতন। ওখানে আপনার ইজি বাই, প্যান্টালুন্স, ট্রেন্ডস, এছাড়াও অনেক শপ রয়েছে। আপনার ইচ্ছা মতন যা লাগবে ওখান থেকে সব গুছিয়ে আপনারা কিনে নিতে পারেন। মানে এক ছাদের তলায় পুরো প্যাকেজ বলতে পারেন। একটা সুবিধা হয়েছে এই কারণেই। তো চলে এসেছি, আমরা পৌঁছেও গেছি। চলুন যাই ভেতরে, দেখি কীরকম ডিল চলছে। আসলে উত্তমের কাছে মেসেজ এসেছিল, তাই এলাম। আর ওই মটরশুঁটি শেষ হয়ে গেছে, ওটা নিতেই হতো, ওটা তো অন্য কোথাও পাবো না, এখানেই পাবো। এই যে সেকশনটা দেখছেন, এখানটায় ওই শ্যাম্পু এসব পাওয়া যায়। আর এদিকে বিস্কুট, চা, চানাচুর এইসব। আর এরপরে যেটা দেখছেন এই দিকটাতে মশলাপাতি এইগুলো পাওয়া যায়, চাল। আর ওই সামনের দিকে সোজা আর একটু এগিয়ে গেলে ফলমূল। আর এদিক থেকে দোতলায় গিয়ে ওখানে আপনি বাসনপত্র সব পাবেন। তো আমরা সেখানেই যাচ্ছি, একটা জিনিস কেনার আছে, আপনারা দেখতেই পাবেন পরে। পাপোশও নেওয়ার রয়েছে, সামনে পুজো আসছে, বাড়ির পাপোশগুলো পুরনো হয়ে গেছে। এই যে পাপোশটা দেখছেন, এটা 1200 টাকা দাম, বেশ কমে রয়েছে 250 টাকায়। আর বেডশিটগুলোতেও ভালো দাম ছাড় দিয়েছে। 2500 টাকার বেডশিটগুলো দেখলাম 1000 টাকা, 1200 টাকা করে। আর এই যে এইখান থেকেই নেব। বুঝতে পেরেছেন কি নেব? আপনাদেরকে বাড়িতে গিয়েই বলবো, এখন বলবো না। একটা বিস্কিট, ইউনিবিকের বিস্কিট হচ্ছে বাই 1 গেট 1 ছিল। আর এই উইকিফিল্ডের একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আসলে আপনি এখান থেকে যাই কিনবেন না কেন 5% অফ পাবেন, কিন্তু খোলা দোকানে নিতে গেলে যা প্রিন্টেড থাকে তাই আপনাকে দিতে হয়। মটরশুঁটিতেও দেখলাম ছাড় রয়েছে। আর এখান থেকে নেব একটু চিজ নেব। হ্যাঁ পেয়ে গেছি, আমুলেরই চিজ নেব। আর দেখি দইয়ের সেকশানে এই দেখুন আম দই, একটা আম দই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আপনার পেস্তা, পেস্তাতেও দেখলাম ছাড় রয়েছে। 800 টাকারটা দেখলাম 759 টাকা না কত একটা দাম দেখলাম। একটা ছোট্ট পনিরের বার নিয়ে নিই, চিলি পনির বানাবো। আর এদিকে এসেছি কাজু কিশমিশ।
মা ফোন করে বলল যাচ্ছিস যখন নিয়ে আসিস, কিন্তু যার দাম দেখলাম বাইরের দোকানগুলোতে এর থেকে কম। এখান থেকে আমরা অনেক কিছুই নিই, আবার অনেক কিছু নিও না। আসলে বাইরের খোলা দোকানগুলোতে যে জিনিসগুলোর দাম কম থাকে তখন সেগুলো ওখান থেকেই নিই, আর এখানে ভালো ডিল পেলে তবেই নিই। একটু মধু দরকার ছিল, সেটাও নিয়ে নিলাম। আর এখানে দেখছি টেটলির একটা নতুন ফ্লেভারের চা, এটাতে প্রচুর ছাড় আছে, ম্যাঙ্গো ফ্লেভার, কখনো খাইনি, তাই নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের, দেখি কেমন হয়। আর একটা সাবান, আমি সাবান লাগাই না, কিন্তু দরকার অনেকে বাড়িতে আসলে বা উত্তম ব্যবহার করে, সেই জন্য একটা সাবান নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমাদের আজকের মতন বাজার। এবার এখানে আমি দাঁড়াবো, উত্তম গাড়ি নিয়েও চলে এসেছে, এগুলোকে গাড়িতে তুলে নিয়ে এবার বাড়ি। আমরা এসেছিলাম ওই 2টো নাগাদ, এখন বাজে ওই 4:30 মতন। আমাদের আসতে যেতে একটু সময় লাগবে, তো আমাদের এই 1.5 ঘন্টার মধ্যে সব কাজ হয়ে গেল। এবার এগুলো তুলে নিলে পারেই হয়ে যাবে। আমদইটা বার করে রাখলাম, 2টো নিয়েছি, একটা গাড়িতে বসে খাবো, খুব ইচ্ছে করছে। উত্তম ট্রলিটাকে ওই জায়গাটায় রেখে আসুক, ওই দিকটাতে সরিয়ে এবার বেরিয়ে যাব। উত্তম বলছে একটু কফি খেতে যাবে, বৃষ্টি হচ্ছে তো, দেখা যাক কোথায় যাই, চলুন একটু কফি খেয়ে আসি। আমাকে প্রথমে বলেনি যে কোথায় যাবে, আমি বললাম যে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে যে চায়ের দোকানগুলো আছে সেখান থেকে ভারবালা চা খেয়ে নিলেই হয়, কিন্তু তিনি বললেন না কফি খাবেন। তাহলে তো স্মার্ট বাজারের সামনেও ছিল, ওখান থেকে খেয়ে নিলেই হতো। এই দেখুন, চিনতে পেরেছেন? যারা আমার লোকালিটির বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটা মাদারসাট। কি বৃষ্টি দেখেছেন, পুরো জল থই থই করছে চারিদিকে। সন্ধ্যা হয়ে এসেছে, তো বাড়িতে গিয়ে আর চা বানাতে হবে না, ভালোই হলো। কফি অর্ডার করেছি, আর করেছি হচ্ছে চিলি মাশরুম। ওই যে কাঁচরাপাড়া শপিং করতে গেলাম না, ওই দিন থেকে চিলি মাশরুমের প্রতি ভীষণ ক্রেভিং হচ্ছে। তো ভেবেছিলাম আজকে যদি পাই স্মার্ট বাজারে একটা মাশরুমের প্যাকেট নিয়ে নেব, বাড়িতে বানিয়ে নেব, কিন্তু পেলাম না। সবজিপাতি আসলে ওখানে কিছুই নেই, ফলের কালেকশানও নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করাতে বললেন যে আসছে না, কি জানি কি হয়েছে। তো এখানেই অর্ডার করে নিলাম, আর সহ্য হলো না যে না খেতেই হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই সময় দিদি ফোন করেছিল, তো ওকে বললাম যে এসেছি এরকম মাদারসাটে, তো বললো যে ওদের জন্য 2 প্লেট পাপড়ি চাট নিয়ে যেতে, তো ওটাও প্যাক করে নিয়ে নিয়েছি। আর আমাদের রাতের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে রান্না বান্না কিছু নেই, চলুন তাহলে এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। এই দেখুন, আমদই, বেডশিট, এগুলো তো আপনাদেরকে বলেইছি। আর নিয়েছি পাপোশ আর ছাতা। আরও 2টো মাম্মা আর্থের না শ্যাম্পু ফ্রি পেয়েছি, মানে 9 টাকায় মাম্মা আর্থের শ্যাম্পু দিয়েছেন ওনারা। ছাতাটা 100 টাকা দাম, কি সুন্দর হয়েছে দেখুন। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।